স্যাফরন উদ বাই অ্যারাবিয়ান উদ। এই ফ্রেগ্রেন্সটা হচ্ছে উড ফর গ্রেটনেসের যে ডিএনএটা আছে সেই ডিএনএতে একটা অ্যামেজিং ফ্রেগ্রেন্স। আমি বলবো যে আপনাদের যদি ওই ডিএনএটা ভাল লাগে, লাইক ওই ডিএনএ বলতে কি মিন করতেছি, লাত্তাফার উড ফর গ্লোরি, আফনানের সুপ্রিমেসি ইন উদ, এরপর হচ্ছে আহমেদ আল মাগরিবির বিন শেখ, অথবা এই যে আমার সবচেয়ে ফেভারিট যেটা পারফর্ম ডি মার্লির হালটেন। এই ডিএনএ যদি আপনার ভাল লাগে, এইটা হচ্ছে যে আমি বলবো যে ইজি ব্লাইন্ড বাই, একদম মাস্টারপিস লেভেলের একটা জিনিস। এটা পারফরমেন্স নিয়ে শুরুতেই বলে দিই, এটা হচ্ছে যে বিস্ট মুড পারফরমেন্স। আপনার স্কিনে এটা 10-12 ঘন্টার উপরে লাস্ট করবে, আর ক্লোথিং এ এটা ইজিলি 3-4 দিন যায়। ঠিক আছে, প্রজেকশন অলমোস্ট 3 ঘন্টা প্লাস প্রজেকশন করে, 4-5টা স্প্রে করলেই এনাফ। তো যারা বাজেট রেঞ্জে দেখেন তাদের একটা অপশন হচ্ছে লাত্তাফার উড ফর গ্লোরি। আর যারা আরেকটু বাজেট বাড়ান, মানে 4,000 টাকা এই রেঞ্জে বাজেট যান, তাদের তাদের কাছে একটা খুব ভালো একটা অপশন আছে, আফনানের সুপ্রিমেসি ইন উড। আর আরেকটু বাজেট বাড়াইলে আছে আহমেদ আল মাগরিবির বিন শেখ। আর ওইটা থেকে আপনি যদি আরেকটু বাজেট বাড়ান, 10 থেকে 11 হাজার টাকা এই বাজেটে যান, তাইলে হচ্ছে স্যাফরন উদ। তো এইটা আপনার কেন লাগবে? আপনার কাছে যদি আফনানের ওইটা থাকে অথবা বিন শেখ থাকে, তাইলে কি এটা লাগবে কিনা? আমি বলবো যে আপনি যদি উড ফর গ্রেটনেস ডিএনএটা লাইক করেন, কিন্তু 30,000 টাকা কিংবা 25,000 টাকা ওই রেঞ্জে আপনি যাবেন না, কিন্তু আপনি আবার যেই লাত্তাফা কিংবা আফনান ওগুলো আপনার কাছে একটু সিনথেটিক লাগে, তাইলে দিস ইজ দ্য পারফেক্ট মিডল গ্রাউন্ড একদম। মানে এটা হচ্ছে যে আপনার রোজ, জাফরান, উদ আর পাচুলি, এই 4টা জিনিসের খুব ভালো একটা ব্লেন্ডিং এখানে। শুরুতেই জাফরানের একটা খুব ভালো একটা হালকা স্পাইসি এবং একটু শার্প টাইপের ওপেনিং লাগবে। এরপরে উদ আর রোজের একটা কম্বিনেশন আসবে, কিন্তু রোজটা অতটা প্রমিনেন্ট না এই ফ্রেগ্রেন্সে। পাঁচুলিটা একটু প্রমিনেন্ট লাগছে আমার কাছে। পাঁচুলিটা মানে হালকা একটু আর্থি একটা টোন আছে। তো ওইখানে আমি বলব যে আপনার মনে করেন যে হালটেইন কিংবা অন্যান্য যে উড ফর গ্রেটনেস এর ডিএনএ তে যারা আছে তাদের থেকে এটা একটু হালকা একটু আলাদা। পাঁচুলিটা একটু বেশি প্রমিনেন্ট মনে হইছে আমার কাছে। কিন্তু এই যে স্মেলটা খুবই সুন্দর লাগে। আর হচ্ছে যে উইন্টার কিংবা মনে করেন একটু ঠান্ডা পড়লেই খুব সুন্দর ভালো প্রজেক্ট করে এটা। ঠিক আছে? গরমেও দিতে পারবেন, কিন্তু আমি রিকমেন্ড করব না। ৪-৫ টা স্প্রে দিলেই এনাফ। আমি একটু আগেই বললাম। তো এই ফ্রেগ্রেন্সটায় আপনারা মনে করেন যে একদম মানে আরকি চিপ সিনথেটিক কোনো স্মেল নাই, অ্যালকোহল ব্লাস্ট নাই। খুবই সুন্দর, নাইস ওপেনিং থেকে শেষ পর্যন্ত অ্যামেজিং একটা ব্লেন্ডিং। আমি বলব যে পারফেক্ট 10 আউট অফ 10 দেওয়া যায় এটাকে, যদি আপনার উড ফর গ্রেটনেস এর ডিএনএটা ভাল লাগে। আপনার যদি ওই ডিএনএটা ভালো না লাগে, তাহলে কিন্তু এটা আপনার জন্য না। আর একটা বড় কথা, এই জায়গায় উডটা কিন্তু এরকম স্ক্যাঙ্কি না। স্ক্যাঙ্কি কিংবা অ্যানিমালিক এরকম কিন্তু কোনো ভাইব নাই এটার মধ্যে। এটার মধ্যে যে জাফরানের ওপেনিংটা, ওইটা হালকা একটু শার্প লাগলেও লাগতে পারে। কিন্তু আদার দ্যান দ্যাট মানে এটা হচ্ছে যে আমি বলবো যে অলমোস্ট পারফেক্ট একটা ফ্রেগ্রেন্স। আর ইজিলি রিকমেন্ড করার মতো, যাদের উদ, জাফরান এই টাইপের একটু ওরিয়েন্টাল টাইপের স্মেল ভালো লাগে তাদের জন্য। এটা সবার জন্য না। আমি বলব যে আগে একটু মানে স্যাম্পল নিয়ে ট্রাই করে দেখেন। থ্যাংক ইউ।